আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল পটলের খাসি। তো যেহেতু শীতের সবজি একদমই শেষ, বাজারে পটল উস্তে এইসব ছাড়া তেমন কোনো তরকারিই নাই। তো আম্মু দেখলাম পটল নিয়ে চলে আসছে, আর আমি পটলটা একদমই পছন্দ করি না। তো আম্মু হঠাৎ করে বলতেছিল যে তোকে আজকে একটা স্পেশাল রেসিপি করে খাওয়াবো, দেখবি অনেক মজা লাগতেছে। রেসিপিটার নাম হচ্ছে পটলের খাসি। তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে না, তাইলে খাসির মাংস দিয়ে পটল রান্না হবে, মেবি স্পেশাল কিছু হতে যাচ্ছে। তো অনেক আগ্রহের সাথে আমি ভিডিও করা শুরু করি। তো প্রথমেই দেখি আম্মু লবণ হলুদ দিয়ে পটলটা মাখায় রাখছে, দেন ওইটা তেলে সুন্দর করে ভেজে নিল। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম আর ভিডিওটা এনজয় করতেছিলাম, যে আর রেসিপিটাও শেখার ট্রাই করতেছিলাম যে কিভাবে শেখা যায়, কিভাবে রান্না করে দেখি। তো দেখলাম এবার তেলের ভেতর পেঁয়াজ মরিচ দিয়ে দিছে, দেন একে একে সবগুলো মশলা দিয়ে দিবে। তো আমি ভাবতেছিলাম যে আশেপাশে কোথাও খাসির মাংস কেন দেখতেছি না, আর আমি ওয়েট করতেছিলাম যে খাসির মাংসটা কখন দিবে। তো এইগুলো দেখতে দেখতে দেখলাম আম্মু সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছে। তো প্রথমেই দিয়ে দিল রসুন বাটা, তারপরে দিয়ে দিল আদা বাটা, তারপরে দিয়ে দিল হলুদ, আর তারপরে দিয়ে দিল লবণ। দেন এটা ভালো করে কষাই নিচ্ছে। তো এটা নাকি অনেক ভালো করে সুন্দর করে কষাতে হবে। দেন এটার ভেতর একটু শুকনো মরিচ দিয়ে দিল যাতে কালারটা ভালো আসে, যদিও এর ভেতর কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো তারপর দেখলাম দিয়ে দিল জিরা গুঁড়ো, তারপরে এর ভেতর আবার দিয়ে দিল সামান্য এলাচের গুঁড়ো। তারপরে এইটা খুব সুন্দর করে পানি দিয়ে কষাই নিচ্ছে যাতে নিচে পোড়া না লেগে যায়। আর সুন্দর করে কষাই যাচ্ছে, আর তখনও আমি ওয়েট করতেছিলাম খাসির মাংসটা কখন দিবে। আসলে আমি খাসির মাংস দিয়ে এরকম রেসিপি কখনোই খাই নাই। ও মা খাসির মাংসের জন্য ওয়েট করতে করতে দেখি এর মধ্যে পটল দিয়ে দিছে। তো খুবই ভালো কথা, পটল দিয়ে দিল। ভাবছি খাসির মাংস আলাদা রান্না করা আছে, কিন্তু তার কোনো কিছুই দেখতে পেলাম না। তারপরে দেখলাম পটলটা অনেক সুন্দর দেখতে লাগতেছে এবং অনেক সুন্দর স্মেল আসতেছে। আর এর ভেতর আবার একটু জিরা গুঁড়ো দিল, আর দিয়ে দিল আবার একটু এলাচের গুঁড়া। তারপরে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে এটা নামাই নেওয়া হবে। তো পটলের খাসি নামই, কিন্তু এখানে খাসির মাংসের গন্ধটুকুও নাই। কিন্তু পরে খেয়ে বুঝতে পারলাম কেন এটার নাম পটলের খাসি রাখা হয়েছে। কারণ পটল দেখলে অনেকেই নাক সিটকায়, অনেকে খায় না, আমার মতো অনেকেই আছে। কিন্তু এভাবে রান্না করে খেলে আপনারা আবার রান্না করে খেতে চাইবেন, রান্নাটা এতটাই বেশি মজা হয়েছে। এই জন্যই এই রেসিপিটার নাম পটলের খাসি দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।